যে মান কুতিলা দুনা আহলিহি ওয়া মালিহি ফাহুয়া শাহীদ, যারা পরিবারের জন্য, যারা দেশের জন্য, যারা আল্লাহর রাজি খুশির জন্য, যাদের আকীদা ঈমান বিশুদ্ধ, যারা মানুষের কল্যাণের জন্য আঘাতপ্রাপ্ত হয়, মৃত্যুবরণ করে, তারা শাহীদ। সম্মানিত হাজিরিন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদদের উচ্চ মাকাম দান করুন, সবাই বলি আমিন। কারণ ওনার পরিবার বলতে উনি শুধু ওনার পরিবারের সদস্যদের মনে করতেন না, উনি পরিবার বলতে মনে করতেন বাংলাদেশে 18টি মানুষকে। উনি পরিবার বলতে মনে করতেন আমার আলেম ওলামা ভাইদের। উনি উম্মার প্রাধান্য দিতেন। ওনার নিয়ত, ওনার আকীদা ছিল আল্লাহর রাজি খুশি। ওনার ভিতরে তাওহীদ ছিল বিশুদ্ধ। এটা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী বোঝা যায়। এই হাদিস অনুযায়ী বোঝা যায় উনি মানুষের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ইসলামের স্বার্থে উনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদদের উচ্চ মাকাম দান করুন। সম্মানিত হাজিরিন, আমি আপনি সবচেয়ে যে জিনিসটা, আমার আপনার মৃত্যু আসবে, কিন্তু আমি আপনি শাহাদাতের মৃত্যু এটা কামনাও করি না। আমি আপনি যদি নিজেকে মুমিন দাবি করি, আমি আপনি যদি আল্লাহর রাজি খুশি অর্জন করতে চাই, আপনি যদি শাহাদাতের মৃত্যু বাসনাও কামনাও করেন, আপনি যদি ঘরেও মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদদের কাতারে গণ্য করবেন। ইসলামের নিয়ত এতটাই, আমি আপনি নিয়ত করলাম আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করিয়েন। এ আল্লাহ আমাকে আপনাকে, যদিও আল্লাহ বললেন যে আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহর আলো আল্লাহ জ্বালাবেন, আল্লাহর ইসলাম আল্লাহ প্রতিষ্ঠা করবেনই, কিন্তু আমি আপনি যদি নিয়তটুকু করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনি যদি ঘরেও মারা যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে